ইংরেজিতে কথা বলা শিখতে চান? তাহলে অবশ্যই আপনাকে আগে কোশ্চেনস করা শিখতে হবে। কারণ ইংরেজিতে কথোপকথনকে বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে। আপনি যখন কারোর কথা শুনবেন, কোনো কিছু বুঝতে না পারবেন, তখন অবশ্যই ট্রাই করবেন কোশ্চেনস করা। যত বেশি কোশ্চেনস করবেন, তত বেশি কথোপকথন বাড়বে, কনভারসেশন বাড়বে। সো আমরা সেটার লক্ষ্যে আজকে আমরা শিখব হোয়ার দ্বারা কিভাবে কোশ্চেনস করতে হয়। প্রথমে জানতে হবে হোয়ার শব্দের অর্থ কি। হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়। হোয়ার শব্দের অর্থ কোথায়। তার মানে কোথায় বা স্থান বা প্লেসের কথা বলতে আমরা হোয়ার দ্বারা কোশ্চেনস করব। এখন হোয়ারটা দিয়ে কিভাবে কোশ্চেনস করব? আমরা হোয়ার ব্যবহার করব, এরপরে ডু ভার্বের সাহায্য নিব এবং সাবজেক্ট দিব, মেইন ভার্ব দিব এবং এই রিলেটেড এক্সটেনশন ব্যবহার করব। এখন যদি আমি বলি আপনি বা তুমি কোথায় বসবাস করো বা বাস করো, তাহলে কি হবে? হোয়ার ডু ইউ লিভ। হোয়ার মানে কোথায়, ডু লিভ বাস করো বা বসবাস করো। তার মানে হোয়ার ডু লিভ, তুমি কোথায় বাস করো। এখন যদি বলি তুমি কোথায় যেতে চাও, তার মানে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো। তুমি কোথায় যেতে চাও, কোনো কিছু যেতে চাওয়ার ক্ষেত্রে ডু ইউ ওয়ান্ট টু গো। এখন আমি দিচ্ছি হোয়ার, তার মানে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও। তাহলে খুব সহজেই কিন্তু এই যে হোয়ার দ্বারা আপনি যখন কোনো প্লেসের কথা বলবেন, হোয়ার দ্বারা কোশ্চেন্স করতে পারবেন, শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন, যেটা আবার স্পোকেন ইংলিশের জন্য খুবই উপযোগী।